জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ সবার জীবনে আশীর্বাদ নেমে আসুক এই কামনা করি। আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত ঈশ্বর দিয়েছেন। তো বন্ধুরা, কিছুদিন আগে একটা প্রচার শুনেছিলাম। কিছু দিদিভাইরা প্রচার করছেন যে সমস্ত দেবতার পূজা আর্চা করবে, তার আগে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে পূজা আর্চা করতে যাবে। তো বন্ধুরা, আমরা বাইবেলে পড়েছি, আরও অনেক জায়গায় আছে। তো আমি একটা জায়গায় পড়ছি যে গীত সংহিতা 97 কী আছে, যে 97-7 কী আছে, লজ্জিত হোক সেই সকলে যাহারা খোদিত প্রতিমার সেবা করে, যাহারা অবস্তুর শ্লাঘা করে। হে দেবগণ, সকলে তাহাকে প্রণিপাত করো। আমেন। জয় যিশু। তো বন্ধুরা, আমরা যে কথাটা পড়লাম, ঈশ্বর এখানে ওনার বাক্যতে বলেছেন যে লোকেরা তাদের মূর্তিতে পূজা করে, ওরা ওদের দেবতার বড়াই করে, কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে। ওদের দেবতারাই মাথা নত করে প্রভুর উপাসনা করবে। জয় যিশু। বন্ধুরা, এই কথাটা আমি বললাম। বন্ধুরা, আমি বড় প্রচারক নয় বন্ধু, আমি এক ঘরে বসে থাকা এক গৃহকর্মী বধূ, আমি এক সাধারণ মানুষ। তো আমি যেটা পড়েছি, যেটা জেনেছি, আমি সেটা বলছি। তো বন্ধুরা, আমি মন গড়া কথা বলছি না। বাইবেল বলে যে সমস্ত খোদিত প্রতিমার যারা সেবা করে তারাও লজ্জিত হবে, আবার দেবগণও প্রভু যিশুর কাছে প্রণিপাত করবে। তো বন্ধুরা, আমাদের কি করা কর্তব্য, কি করা উচিত? বিচারবোধ আপনার, জ্ঞান বুদ্ধি আপনার। জয় যিশু। শুধু এটুকুই ভয় হয় বন্ধুরা, আমরা সাধারণ মানুষ কোনো ভ্রান্ত ভাববাদীর প্রচারে যেন আমরা ভুলে না যাই, আমরা যেন বিপথে না যাই, সর্বদাই যেন আমরা ঈশ্বরের পথে থাকতে পারি। জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন, আমিন, আমিন।